সেই পরাজিত শক্তি যখন চিত্র প্রদর্শনী বা এইরকম ইতিহাস বিবৃত করে, তখন তো ভুল থাকতেই হবে, তা নাহলে তো তিনি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। ভুল না, এটা হলো ইচ্ছাকৃতভাবে ইতিহাসকে বিকৃত করা। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি যদি লিখতে চান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনাকে লিখতেই হবে, তাই না? এরপরে আপনি 47 থেকে 71 পর্যন্ত লিখেছেন, 47 থেকে 71 পর্যন্ত না, 24শে 5ই আগস্ট পর্যন্ত। তাহলে এরশাদ বিরোধী আন্দোলনে যে আপনারা যখন এরশাদের সঙ্গী সাথী ছিলেন আওয়ামী লীগের সাথে, সেই ইতিহাসটা কিভাবে লিখেছেন? অতএব এইগুলো আমার কাছে পলিটিক্যালি রেলিভেন্ট কোনো জিনিস না। একাত্তরের ইতিহাস যদি জামাত লেখে, এটা এই ইতিহাস কি আগামী প্রজন্মের বা ভবিষ্যৎ প্রজন্মের, বর্তমান প্রজন্মের ছাত্ররা বা আপনার পাঠক সমাজ এটা কি মেনে নেবে নাকি? এটা কি পড়বে নাকি? ওরা একটা প্রদর্শনী করেছে, এই প্রদর্শনীটা আর কি আমাদের ইতিহাসের বিরুদ্ধচারণ করেছে, এবং তারা যাই লিখুক, এটা জনগণ কখনো পরাজিত শক্তি যারা 71-এর বিরোধিতা করেছে, তারা আবার আপনার এই স্বাধীন বাংলাদেশের ইতিহাস কিভাবে লেখে, তাদের এইটা একটা হাস্যকর বিষয়। এটা আর কোনো বক্তব্য দেওয়া যায় না এটার বিরুদ্ধে।